আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে নিয়ে গেছিলেন, তখন আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম যে বেহেশত থেকে দুম্বাটা নিয়ে আসেন, সেই দুম্বাটা হচ্ছে এই আওয়াসি জাতের দুম্বা। এটা আমার ফার্মে এখন এক্সক্লুসিভ দুম্বা। এই দুম্বাগুলো আমি কোরবানি ঈদের জন্য প্রিপারেশন করতেছি। কোরবানি ঈদে ইনশাল্লাহ এই দুম্বাগুলো সেল করা হবে। যারা দুম্বা কোরবানি দিতে চান, আমি মনে করব যে আপনারা আওয়াসি দুম্বাগুলো কোরবানি করতে পারেন, কারণ এটি হচ্ছে সবচেয়ে পিওর জাতের দুম্বা এবং প্রথম দুম্বা, এবং এটাকে বেহেশতি দুম্বা বলা হয়। চাকতির মতো একটা লেজ থাকবে, লেজটা কিন্তু গারল কিংবা ভেড়ার মতো লম্বা হবে না, এটা রাউন্ড শেপে একটা লেজ থাকবে এবং লেজও একটু মাংস থাকবে। শরীরে ক্ষতিকারক কোলেস্টেরলের পরিমাণ খুবই কম থাকে। এ কারণে যাদের হাইপার কোলেস্টেমিয়া আছে বা হাইপার টেনশনের রোগী কিংবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বা হার্ট ফেলের রোগী আছেন, যারা গরু মাংস খেতে পারেন না বা চর্বিযুক্ত মাংস খেতে পারেন না, তারা অনায়াসে এই দুম্বার মাংসটা ইনশাল্লাহ খেতে পারবেন। প্রবাসী ভাই আছেন বা দেশেও অনেক ব্যক্তি আছেন যাদের টাকা আছে কিন্তু কোন সেক্টরে খাটাবেন ডিসিশন নিতে পারছেন না, আমি তাদেরকে বলবো আপনারা যদি খামার সেক্টর আসতে চান তাহলে দুম্বার খামারে আসতে পারেন। আপনার ফার্মটাতে মোটামুটি আপনার 20 থেকে 30টা মা দুম্বা করতে পারেন এবং বাৎসরিক যদি 20 থেকে 25টা বাচ্চা প্রোডাকশন আনতে পারেন, 20 থেকে 25টা বাচ্চার দামে আপনার মোটামুটি 40 লাখ থেকে 45 লাখ টাকার মতো হবে 8 মাসের বাচ্চা। ঠিক আছে, আপনি সেখান থেকে একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এবং এগুলো রোগ বালাই করতে এমন কিছু নাই যে আপনাকে ট্রেনিং নিতে হবে, ডেয়ারি সেক্টরে গেলে অনেক ট্রেনিং নিতে হয়, এমনটা এখানে লাগবে না। এখানে শুধু আপনি টাইম টু টাইম খাবার দিবেন, ব্যাস দুম্বা আপনার গ্রো হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার সাথে বিশাল দেহের দুম্বা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানির বিধান নাজিল হয়েছে, সেই সময় তিনি তার পুত্রকে কোরবানি দেওয়ার সময় যে দুম্বা কোরবানি হয়ে গিয়েছিল, যে দুম্বাটি ছিল, সেই দুম্বা হচ্ছে এই আওয়াসি জাতের দুম্বা। অবাক করার বিষয় হচ্ছে আমাদের দেশে এখন এই আওয়াসি জাতের দুম্বা লালন পালন হচ্ছে, এবং সেই দুম্বা হচ্ছে আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী এলাকা, সেটি হচ্ছে মাদারগঞ্জ এলাকায় পারবিন তারা দুম্বা খামারে এই দুম্বা আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে কথা বলবো এই দুম্বা ফার্মের যিনি স্বত্বাধিকারী জাহিরুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে। এখানে এই দুম্বাগুলোর পাশাপাশি তুর্কি জাতের দুম্বা রয়েছে, সেই জাতের দুম্বাগুলোও দেখব। এবং পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদ খুব সন্নিকটে চলে আসছে। যারা কোরবানির দাতা রয়েছে তারা কিভাবে এগুলো পেতে পারে, কেমন দাম দর চাচ্ছে, এসব বিষয়ে জানার চেষ্টা করবো। আশা করছি যারা কোরবানি ঈদে দুম্বার দাম দর জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার খামারে এসে আরো ভালো লাগতেছে। এই দুম্বা আপনি দেখাচ্ছেন আমাদের, অবাক হয়ে গেলাম, মাশাআল্লাহ। এটা কোন জাতের দুম্বা আমাদের? এটা হচ্ছে আওয়াসি জাতের দুম্বা। এটা হচ্ছে প্রথম জাতের দুম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুম্বা প্রথম কোরবানি করেছিলেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার সময়, হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দুম্বা বেহেশত থেকে পাঠানো হয় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেটা হচ্ছে এই জাতের দুম্বা। এই দুম্বাগুলো বিশাল দেহের অধিকারী হয়, আপনি দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয়। ধরা যায়? সিং ধরলে একটু রাগ করে, ধরতে পারবেন। হ্যাঁ, রেগে যায় এরা। দর্শক দেখতে পাচ্ছেন, খুব রাগ, ওয়াল ভেঙে ফেলছে না? হ্যাঁ, ঢাকায় আমার ভিতর পার্টিশন ভেঙে ফেলছে। কয়টা রাখছেন? এরা আপাতত আমার কাছে 3টা আছে, কোরবানির জন্য মূলত রেডি করছি। যারা কোরবানি ঈদে দুম্বা কোরবানি দিতে চান তারা অনায়াসে আমার কাছ থেকে এই জাতের দুম্বাগুলো নিতে পারেন। টার্কি দুম্বাও আছে, হ্যাঁ, সেটাও নিতে পারবেন। মেল ফিমেল কয়টা আছে এখানে? এখানে সবগুলো মেল আছে। তো ওয়েট অনেক? হ্যাঁ, ওয়েট প্রায় 120 কেজির মতো ওয়েট হবে। 120 হ্যাঁ, যেমন এইটার, ঠিক আছে, এগুলো এইটা, হ্যাঁ, এটা 100 কেজি প্লাস আছে। 100 কেজি প্লাস আছে। কেমন দাম আশা করতেছেন কোরবানি ঈদে এগুলো? এখন এগুলো তো এক্সক্লুসিভ জিনিস, ঠিক আছে, এগুলো দাম আলোচনা সাপেক্ষে হয়। পরে কেউ যদি নিতে চায়, মোটামুটি এই দুম্বাগুলো 2,20,000 টাকা দাম চাচ্ছি আমি। অনেকে অনেকভাবে করেন, কেউ ছাগল দিয়ে, কেউ গরু, আবার অনেকে শখ করেন যে দুম্বা কোরবানি দিবেন, কিন্তু হয়তো হাতের কাছে পাচ্ছেন না। হ্যাঁ, তারা আমার কাছ থেকে দুম্বা নিতে পারেন অনায়াসে। এগুলো কি ব্রিডিং কাজেও ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই ব্রিডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদি কেউ ব্রিডার হিসেবে নিতে চান, তারাও ব্রিডার হিসেবে নিতে পারেন। খামারের জন্য অনেকে ক্রস ব্রিড করতে চান, সেক্ষেত্রে গারলকে বা ডরপারকে এই জাতের পাঠাগুলো দিয়ে ব্রিড করলে তারা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজের একটা আওয়াসি দুম্বা প্রোডাকশনে নিয়ে আসতে পারে। দুম্বাগুলোর বিশেষ বৈশিষ্ট্য কি? এই দুম্বার বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলো যে মাংসটা, হ্যাঁ, এর মাংসটা হচ্ছে আপনার যে ক্ষতিকর যে আমাদের ফ্যাটি অ্যাসিড থাকে, এটার পরিমাণ খুবই কম থাকে। যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি বা হাইপার কোলেস্টেমিয়া রোগী, হাইপার টেনশনের রোগী, যাদের বেশি চর্বিযুক্ত মাংস খাওয়া যায় না, তারপর হচ্ছে আপনার গরু মাংস খাওয়া যায় না, তারা এই দুম্বাগুলো কোরবানি দিয়ে অনায়াসে এই দুম্বাগুলো খেতে পারেন।
হ্যাঁ, এই দুম্বাগুলোতে ক্ষতিকারক ফ্যাটি অ্যাসিড খুবই কম পরিমাণে থাকে। ফিজিক্যালি কিছু বৈশিষ্ট্য থাকে, শারীরিক বৈশিষ্ট্য, যেমন এদের শিং হবে, বড় বড় শিং দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দুম্বারে বাঁকা বাঁকা শিং আছে, শিং থাকবে, এবং এদের শরীর লোমগুলো মানে ভেড়ার লোমের মতো শার্টিং হবে, হ্যাঁ, এবং এগুলো লোমের একটা নির্দিষ্ট বয়স আপনি ঝরে যায়। আর হচ্ছে এদের পিছনে চাকতির মতো মাংস থাকে না, কিন্তু একটা রাউন্ড শেপ, ফ্যাট রাম টেইল বলা হয়, একটা রাউন্ড একটা টেইল থাকবে, লেস থাকবে, এবং সেখানেও একটু মাংস থাকবে। তুর্কি জাতের দুম্বার হলো পিছনে মাংস লেগে থাকে চর্বিযুক্ত, আর এদের হলো মাংস হয় শরীরে। খাদ্য অভ্যাসটা কেমন, এরা কি খায়? এদের খাবার মানে সেম টু সেম গরুর মতোই, সাইলাসও খাওয়ানো যেতে পারে, আবার হাইব্রিড যে ঘাসগুলো আছে কুচি কুচি করে কেটে দিলে সেগুলো খাওয়া নেবে। এছাড়া খড়কাটার সঙ্গে গমের মোটা ভুসি, অ্যাঙ্কারের ভুসি, তারপরে কাজাই মিক্স করে মেখে দিলে তখন এটা সব কিছু খেয়ে নেয়। খাবারে কোনো ঝামেলা এদের নাই, শান্ত প্রকৃতির, তবে রেগে গেলে খুব হিংস্র হয়ে যায়, বিশেষ করে মানে হট ওয়েদার, হ্যাঁ, এরা খুবই সহিষ্ণু। শীতকালে একটু প্রবলেম হয় যদি কুয়াশাটা আসে, সেক্ষেত্রে একটু কুয়াশা যেন না পায়, সে একটু খেয়াল রাখলে এনাফ হয়। ভেতরে তো আরো দুম্বা রয়েছে। হ্যাঁ, ভিতরে আরো দুম্বা আছে, তুর্কি জাতের দুম্বা আছে। চলেন কি ভিতরগুলো দেখি। হ্যাঁ চলেন দেখি ইনশাল্লাহ, আসেন ভাই। জাহিদ ভাই, মোটামুটি শেডটা তো ভালোই করছে। হ্যাঁ, দরজাটা একটু আটকে দেন। এদের জন্য এই পরিবেশটা ভালো, তাই না? হ্যাঁ, এদের জন্য মাছা করতে হয়, এখানে ম্যাট দিয়ে মাছা করা আছে, ফুটা ফুটা আছে, মলমূত্র সব নিচে পড়ে যায়। এখানে দেখেন কোনো মল নাই, ঠিক আছে, একবারে পরিষ্কার। এটা পাতা খেতে দিয়েছিলাম, পাতা একটু পড়ে আছে, এটা সরে ফেলবো। কোনো গন্ধ নেই? না, কোনো গন্ধ থাকবে না। গন্ধ না থাকার কারণ হচ্ছে দুপাশে ফাঁকা রাখা আছে, সামন দিক দিয়ে বাতাস ঢুকে পিছন দিয়ে বের হয়ে চলে যায়, অর্থাৎ এয়ার ভেন্টিলেশনটা খুব সুন্দর করা আছে, বালাই হবে না, পরিবেশটা ঠান্ডা থাকবে। হ্যাঁ, দুম্বার কি কোনো রোগবালাই হয়? দুম্বার আমি তেমন কোনো রোগ বালাই পাইনি, ঠিক আছে। দুম্বার রোগ বলতে তেমন কিছুই নাই, আমি নিয়মিত কৃমিনাশকটা করি আর পিপিআর ভ্যাকসিনটা দিই। আচ্ছা, ঠিক আছে। এগুলো কোন জাতের বললেন? এটা হচ্ছে তুর্কি জাত, এগুলো আওয়াসি দেখাইছিলাম, এটা হচ্ছে তুর্কি। তুর্কি জাত হলে পিছনে যে মাংস থাকবে, হ্যাঁ, এটা একটা গাব দুম্বা, হ্যাঁ, পুরা সুন্দর একটা হোয়াইট কালার দুম্বা। আচ্ছা, ওইটা এটা হচ্ছে মেল দুম্বা, এটা পুরুষ দুম্বা, পাঠা ব্রিডারের জন্য। হ্যাঁ, এটাও বিশাল দেহের, এটা আরো অনেক ইয়া ছিল, দেহ ছিল, একটু কমাইছিলাম ব্রিড করার জন্য, ঠিক আছে। বেশি ভারী হলে পিছনে ব্রিড করতে পারে না। কয় দাঁত এটা? এটা 6 দাঁত আছে। এটা হলো মেল বাচ্চা, এটা হ্যাঁ 8 মাসের মতো বয়স হবে। এটা ফিমেল বাচ্চা, এটা প্রেগনেন্ট আছে, কালোটা, হ্যাঁ, ব্ল্যাক কালারটা প্রেগনেন্ট আছে। মোটামুটি কয়টা রাখছেন আপনি? এখন আপাতত আমার কাছে 8টা দুম্বা আছে এই মুহূর্তে, হ্যাঁ, আর 5টা দুম্বা সেল করলাম এই কয়েকদিন আগে। তাই? হ্যাঁ, 2টা আপনার 7 মাসের বাচ্চা, আর হলো প্রেগনেন্ট বিক্রি করছে 3টা। আওয়াসি জাতের দুম্বার একটা ধারণা আপনি দিয়েছেন। তুর্কি জাতের যে দুম্বাগুলো রয়েছে এগুলোর দামগুলো কেমন হতে পারে? পবিত্র ঈদুল আজহাতে কেউ কোরবানির জন্য নিতে চাইলে, অথবা আপনার এখানে প্রেগনেন্ট রয়েছে কেউ লালন পালনের জন্য নিতে চাইলে কেমন দাম রাখবেন, এসব বিষয়ে যদি একটু বলেন। তুর্কি দুম্বার দাম মোটামুটি ভালোই দাম, ঠিক আছে। যেমন এই যে বড় পাঠা দুম্বাটা আছে, এই দুম্বাটা যদি কেউ কোরবানির জন্য নিতে চায়, ঠিক আছে, এটা 2,20,000 টাকা পড়বে। তারপরে এই যে কিছু প্রেগনেন্ট দুম্বা আছে, এই ব্ল্যাক কালারটা গাব দুম্বা, ঠিক আছে, 3 মাসের মতো গাব আছে, এগুলো 1,80,000 টাকা পড়বে। এই যেমন এটা অরিজিনাল তুর্কি আপনার দুম্বা আছে, যে গোলাপি কালার দুম্বাগুলোর দাম একটু রেট বেশি থাকে, এটা যেমন 2 লাখ টাকা দাম পড়বে। এই 7-8 মাসে বাচ্চা আছে, এগুলো মোটামুটি 1,30,000, 40, 50 এরকম সেল হয়। জাহিদ ভাই দীর্ঘদিন এই সেক্টরে কাজ করতেছেন, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানতে চাবো। তার মধ্যে একটি হচ্ছে কোন ধরনের উদ্যোক্তারা এই দুম্বা পালনে আসতে পারে? দুম্বা পালনে অনেকেই আসতে পারেন, হ্যাঁ, এর মধ্যে দেখা যাচ্ছে যারা প্রবাসী ভাই আছেন, আর দেশেও অনেক ব্যক্তি আছেন যাদের টাকা আছে কিন্তু কোন সেক্টরে খাটাবেন ডিসিশন নিতে পারছেন না। আমি তাদেরকে বলবো, আপনারা যদি খামার সেক্টর আসতে চান তাহলে দুম্বার খামারে আসতে পারেন। এই দুম্বার ফিউচারটা আসলে অনেক ব্রাইট, আমি দেখতে পারতেছি আমার বিগত কয়েক বছর অভিজ্ঞতায়, যে দুম্বা যদি কেউ লালন পালন করে এবং সেখান থেকে যদি বাচ্চা প্রোডাকশন আনতে পারে, তাহলে সে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবে পার ইয়ার। প্রবাসী ভাইরা আমাকেও ফোন দেন যে ভাই আমরা দেশে ফিরে একটা ফার্ম করতে যাচ্ছি, করা যায় কিনা। আমি বলবো হ্যাঁ, আপনার কাছে যদি টাকা থাকে, যে অনেক প্রবাসী ভাই টাকা আছে কিন্তু কী করবেন ডিসিশন নিতে পারছেন না, তাদেরকে বলবো আপনারা অনায়াসে দুম্বার ফার্মটা শুরু করেন। আপনি যদি আপনার ফার্মটাতে মোটামুটি আপনার 20 থেকে 30টা মা দুম্বা করতে পারেন এবং বাৎসরিক যদি 20 থেকে 25টা বাচ্চা প্রোডাকশন আনতে পারেন, 20 থেকে 25টা বাচ্চার দামে আপনার মোটামুটি 40 লাখ থেকে 45 লাখ টাকার মতো হবে 8 মাসের বাচ্চা, ঠিক আছে। আপনি সেখান থেকে একটা হিউজ একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। এবং এগুলো রোগ বালাই করতে এমন কিছু নাই যে আপনাকে ট্রেনিং নিতে হবে, ডেয়ারি সেক্টরে গেলে অনেক ট্রেনিং নিতে হয়, এমনটা এখানে লাগবে না। এখানে শুধু আপনি টাইম টু টাইম খাবার দিবেন, ব্যাস দুম্বা আপনার গ্রো হবে এবং এটা অটো ব্রিড হয়ে যায়। অন্য অন্য সেক্টরগুলোতে কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হয়, সেক্টরটাতে তেমন কোনো অভিজ্ঞতা লাগবেই না তার, ঠিক আছে। এটা দুম্বা এমন একটা সহজ পদ্ধতি চাষ যে আপনি টাইম টু টাইম খাবার দিলে এদের আর তেমন কিছু করতে হয় না। আবার এদের রোগ বালাই তেমন নাই, ঠিক আছে। এদের আমি কোনো রোগ পাইনি ইনশাল্লাহ। আমাদের দেশে সচরাচর 2 ধরনের দুম্বায় ভালো চলে, এটা হচ্ছে তুর্কি দুম্বা আর হচ্ছে আওয়াসি দুম্বা। এই 2 দুম্বা অনায়াসে যে কেউ শুরু করতে পারেন। এই সেটটা আছে আপনার 42 ফিট দৈর্ঘ্য, 20 ফিট প্রস্থ। এখানে মোটামুটি ছোটো বড় মিলে 50 পিস দুম্বা রাখার একটা ক্যাপাসিটি করা আছে। হ্যাঁ, আপনি যদি একটা এইরকম একটা সাইজের একটা ফার্ম করতে পারেন, এখানে আপনি 50 পিস দুম্বা যদি আপনি করতে পারেন 2-4 বছর মেলায়, তাহলে 50 পিস দুম্বার দামে তো 70 লাখ থেকে 75 লাখ টাকা অ্যাভারেজে। তাহলে সেখান থেকে আপনি 50টা বাচ্চা যদি পার ইয়ারে পান, সেখান থেকে 40টা বাচ্চাও আপনি যদি কন্টিনিউ করে বিক্রি করতে পারেন, তাহলে তো আমরা মোটামুটি 60 লাখ টাকা
আপনি যদি 10 থেকে 15 লাখ টাকা যদি পার ইয়ারে খরচ হয়, তারপর আমি 30 থেকে 35 লাখ টাকা আপনি অনায়াসে আর্ন করতে পারবেন। পেমেন্টের জন্য খুব বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না এখানে। আমার 50টা দুম্বা রাখা যদি একটা শেডে রাখা হয়, সেখানে অনলি 1 থেকে 2 জন লোকই এনাফ, এর বেশি কোনো লোকেরই প্রয়োজন নেই। কারণ এটাতে কোনো রোগবালাই নাই, বাড়তি পরিচর্যা করতে হয় না। বাচ্চা হয়ে গেলে বাচ্চা 2-3 দিনের মধ্যে বাচ্চা মানে সুস্থ থাকে এবং বাচ্চা চলাফেরা করে মুখ করতে পারে, একা একা মায়ের দুধ খেতে পারে। এই বাড়তি কোনো কেয়ারের প্রয়োজন হয় না। আর খাবার দাবার তেমন কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এ থেকে যা দেওয়া যায় তাই এরা খায়, ঠিক আছে। 2 জন ব্যক্তি যদি 50টা দুম্বার জন্য থাকে, তারা অনায়াসে এটা মেনটেন করতে পারবে এখান থেকে। আচ্ছা, আপনি তো একটা আশা স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন, জি। এখন বর্তমানে নিজেকে কতটা সফল মনে করেন এবং এখান থেকে বছর শেষে কেমন আয় হচ্ছে? হ্যাঁ, আমি মোটামুটি বেশ কয়েক বছর হয়ে গেল, 2 বছর প্লাস, হ্যাঁ, আমার ফার্মটা করা। তো আমি এখান থেকে ইনশাল্লাহ এখন লাভের মুখ দেখতে পারছি। প্রথমে 1 বছর আমি সেল করিনি, ঠিক আছে, বাচ্চা পেয়েছি। পরবর্তীতে বাচ্চা সেল করছি, আমি কয়েকটা অ্যাডাল্টও সেল করেছি। আমি দেখছি আমার ক্যালকুলেশন করে হিসাব করে যে ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট থাকে, এবং আমি আরও বাড়ানোর চেষ্টা করতেছি। ফার্মটা আমি আরও বড় করবো। তো আমি বড় করতে পারবো, তত সেখানে বেনিফিট বেশি আসবে। সেটা করেছি, দুম্বা উঠে চাচ্ছি, আমি সেটা পারছি না, কারণ আমার আর্থিক সংকটের কারণে। আমি চেষ্টা করতেছি যে আরও বড় পরিসর করবো এটা, হ্যাঁ, আরও দুম্বা কালেকশনে রাখবো বা ভালো ভালো আরও দুম্বা সংগ্রহ করবো, ঠিক আছে। এখান থেকে সেলও করতেছি আর্থিক সংকটের কারণে। মোটামুটি আর্থিকটা একটু ম্যানেজ করে নিতে পারি, তাহলে আমি আশা করি আমার 50টা মা দুম্বা করার খুব ইচ্ছা। যে আমি 50টা যদি ফিমেল দুম্বা করতে পারি, তাহলে আমি মোটামুটি বছরে 45 থেকে 50টা বাচ্চা পাবো। আর সেখান থেকে তো আমার ভালো একটা ইনশাল্লাহ বেনিফিট আসবে আমি মনে করি। যেহেতু আমি ছোটো পরিসর বেনিফিট পাচ্ছি, অল্প হলে বেনিফিট পাচ্ছি, তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সবার কাছে দোয়া কামনা করি, সবাই আমাদের দোয়া করবে, আমি যেন ইনশাল্লাহ সেক্টরটাকে আরও সামনে নিয়ে যেতে পারি। আসলে বাংলাদেশে তো আগে এত দুম্বার খামার ছিল না, হ্যাঁ। বিগত 3-4 বছর থেকে এখন পর্যন্ত যে খুব দেখি দুম্বার চাহিদা বেড়ে গেছে, এবং প্রত্যেকটি জেলা শহরেই, হ্যাঁ, দেখা যাচ্ছে 2-4 জন করে ব্যক্তি আমাকে ফোন দিচ্ছেন যে ভাই দুম্বার খামার করতে চাই, হ্যাঁ, এটা সম্ভাবনা কেমন। আমি বলি হ্যাঁ, অনায়াসে আপনারা দুম্বার খামার করতে পারেন, এটা ফিউচার খুব ব্রাইট। এবং আমার হাত দিয়েও প্রায় 3-4 জায়গায় দুম্বা চলে গেছে ইনশাল্লাহ, অল্প পরিসরে। কেউ 2টা নিয়ে গেছেন, কেউ 1টা নিয়েছে, কেউ 3টা নিয়ে গেছেন, এভাবে আমি দিয়েছি। আমি চাচ্ছি প্রত্যেকটি অঞ্চলে দুম্বা ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। চাকরি পেশায় ব্যস্ত থাকেন, সেই সময় করে আপনার কাছে আসা। আপনি ভালো থাকবেন, এই আশাবাদ ব্যর্থ রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো থাকবেন।